আশঙ্কাটাই সত্যি হলো। গতরাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে ঠাঁই হয়নি নেইমারের। বিশ্বকাপের আগে এমন দুই ম্যাচ ছিল নেইমারের ফেরার সবচেয়ে বড় সুযোগ, কিন্তু ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি জানিয়েছেন রূঢ় সত্যিটা, নেইমার এখনো শতভাগ ফিট নন। তবে কি নেইমারকে ছাড়াই বিশ্বজয়ের অভিযানে নামবে ব্রাজিল? এমন প্রশ্নের উত্তরে প্রস্তুতি ম্যাচের দলে জায়গা না পেলেও নেইমারের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা অবশ্য পুরোপুরি উড়িয়ে দেননি কার্লো আনচেলত্তি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। গতকাল রাতে দল ঘোষণার সময় ব্রাজিল বস আনচেলত্তি বলেছেন, নেইমার শতভাগ ফিট থাকলে বিশ্বকাপ খেলতে পারবে, তার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। এখন এই তালিকায় কেন নেই? কারণ সে এখনো পুরোপুরি ফিট নয়। চূড়ান্ত দল এক বিষয়, আর এই মুহূর্তের প্রীতি ম্যাচগুলোর জন্য দল আরেক বিষয়। এখন আমার দরকার পুরোপুরি ফিট খেলোয়াড়। নেইমারকে নিয়মিত খেলতে হবে, কঠিন পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং ভালো শারীরিক অবস্থায় নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে। 2023 সালের অক্টোবরে সেই যে হাঁটুতে চোট পেয়েছিলেন, তারপর থেকে হলুদ জার্সি আর গায়ে চড়ানো হয়নি নেইমারের। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচে নেইমার জায়গা না পেলেও ব্রাজিল দলে ডাক পেয়েছেন লিওনের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এনরিক। অলিম্পিক লিওতে ধারে খেলতে গিয়ে সম্প্রতি 19 বছর বয়সে এই ফরওয়ার্ড ফিরেছেন স্বমহিমায়। বাংলাদেশ সময় 26 মার্চ রাতে ফ্রান্সের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে ব্রাজিল, আর 1 এপ্রিল সকাল 6টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রীতি ম্যাচটি। আহমেদ শাফি, চ্যানেল আই।